আজকের ভিডিওতে কথা বলবো Redmi A7 Pro 5G কে নিয়ে। 456 বাদ দিয়ে সোজা 7 Pro। তাহলে শুরু করা যাক। প্রথমত এটা আসবে তিনটে কালার ভেরিয়েন্টে, যেটা প্লাস্টিক বিল্ডের সাথে থাকবে। এছাড়া এতে পাওয়া যাবে TUVS সার্টিফিকেশন। যদি ডিসপ্লের কথা বলি তাহলে এতে আছে 6.9 ইঞ্চ HD+ IPS LCD প্যানেল, যাতে 120 হার্টজের রিফ্রেশ রেট ও 800 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, এতে IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তাই বোঝাই যাচ্ছে কেমন আউটপুট পাওয়া যেতে পারে। তবে ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। এছাড়া 3.5mm অডিও জ্যাকও আছে। আর যদি ক্যামেরার কথা বলি তাহলে এর পেছনে আছে 32 মেগাপিক্সেলের সেন্সার আর সামনে আছে 8 মেগাপিক্সেলের সেলফি। এই বাজেটের ফোনে ভালো ফটো আসবে সেটা না আশা করাই ভালো। আর ভিডিওতে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফুল HD 30 FPS পর্যন্ত রেকর্ডিং করা যাবে। পারফরমেন্সের জন্য এতে আছে ইউনিসক T8300, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচার ওপর বেস, যেটা অ্যাটলিস্ট 2026-এ ব্যবহার করা উচিত ছিল না। সাথে আছে LPDDR4X র্যাম ও UFS 2.2 স্টোরেজ ও ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট। আর আছে 6300 mAh এর ব্যাটারি, যেটা 15 ওয়াটের চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এতে আছে 7টা 5G ব্যান্ড, Wi-Fi 5, ব্লুটুথ 5.4 ও USB জেনারেশন 2। সফটওয়্যার, এটা আসবে HyperOS 3 সাথে, যেটা Android 16 এর উপর বেসড। আর এতে 4টি মেজর OS আপডেট পাওয়া যাবে, যেটা এই বাজেটে খুবই রেয়ার। আর AI ফিচার্স এর মধ্যে থাকছে সার্কেল টু সার্চ, গুগল জেমিনাই এর সাপোর্ট ও গ্যালারিতে কিছু AI ফিচার্স। ফাইনালি যদি প্রাইসের কথা বলি তাহলে এর যেটা 464GB ভেরিয়েন্ট আছে সেটা পাওয়া যাবে 12,499, আর যেটা 4128GB ভেরিয়েন্ট আছে সেটা পাওয়া যাবে 13,499। সবকিছু দেখার পরে একটা কথাই বলবো, এর সব থেকে দুর্বল পয়েন্ট এর প্রসেসর। সেক্ষেত্রে বাজেট কিছুটা আপ ডাউন করলে এর থেকে বেটার অপশন অনেক পাওয়া যাবে। আজকের এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।